পিসি, তুমি নাকি ওল্ড এজ হোমে চলে যাবে? বাবাই করুণ স্বরে জিজ্ঞাসা করল মালবিকা রায়কে। হ্যাঁ, গম্ভীর স্বরে বললেন মালবিকা। মানে কেন? আমরা কি কোনো দোষ করেছি? বলো সেটা আমাদের। আমি কি সে কথা বলেছি বাবাই? দেখো, তোমরা সবাই বড় হয়েছো, বিয়ে করেছো, সংসারী হচ্ছ। তোমাদের অনেক রকম কর্তব্য রয়েছে এখন জীবনে। তাছাড়া তোমাদের উপর তোমাদের বাবা মায়ের দায়িত্বও আছে। তাই আমি এরপর নিজের ভারটুকু তোমাদের উপর আর চাপাতে চাই না। এবার সুর নরম করে বললেন মালবিকা। তাই বলে তুমি আমাদের ছেড়ে ওল্ড এজ হোমে চলে যাবে? এটা কিছুতেই হতে পারে না। সুর চড়ালো বাবাই। অযথা তর্ক করো না বাবাই। আমি যেটা করছি ঠিকই করছি, আর সেটাই হবে। গোধূলি বেলা হোমটা যথেষ্ট ভালো, ওখানে আমি সব ব্যবস্থা করে নিয়েছি। পিসির স্বর এবার বজ্র কঠিন। আর বেশি কথা বলাতে সাহস করলো না বাবাই। 28 বছর বয়সটা মাসখানেক আগে পেরিয়ে এলেও এখনো পিসিকে সেই ছোটবেলার মতোই সমঝে চলে বাবাই। মালবিকা রায় হলেন এই রায় পরিবারের স্তম্ভ স্বরূপ। শুধুমাত্র নিজের মেধা ও যোগ্যতার জোরে অতীব নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেও নিজে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। একটি মেয়েদের স্কুলে আজীবন সসম্মানে প্রধান শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন। অভাবের সংসারে সকলের মুখে হাসি ফুটিয়েছেন। ছোট 4 ভাই বোনকে মানুষ করেছেন, তাদের পড়াশোনা শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন। সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দিকটা আর দেখাই হয়নি মানুষটা। বিয়ে, নিজের সংসার কিচ্ছু করা হয়নি। মাস 3 আগে রিটায়ার করেছেন চাকরি থেকে, কিন্তু তখনও কেউ বোঝেনি কি চলছে মানুষটার মনে। আচমকায় গত সপ্তাহে তিনি জানালেন নিজের সিদ্ধান্ত। বৃদ্ধাশ্রমে চলে যেতে চান তিনি। জীবনের শেষ বেলাটা কাটাতে চান সমবয়স্ক ও সমমনস্ক মানুষদের মাঝে। ভাই, ভাইয়ের বউদের পাশাপাশি ভাইপো ভাইজিদেরও নয়নের মণি মালবিকা। তাই পিসি চলে যাবে কেউ ভাবতেই পারছে না। আবার এটাও ঠিক যে সকলেই জানে মালবিকা কেমন জেদি ও ব্যক্তিত্বময়। তাই তার কথার উপর দিয়ে যাওয়া যে একেবারেই সম্ভব নয়, সেটাও যে একেবারেই অজানা নয় কারোর। এদিকে আদিত্য চৌধুরী জানলার বাইরের ধূসর আকাশের দিকে তাকিয়েছিল একদৃষ্টে। এখন তো কাজ বলতে সারাদিন শুধু ওই খোলা জানলার ফাঁক দিয়ে নীরব দৃষ্টি মেলে চিলতে ধূসর আকাশ দেখা। জীবন এখন বন্দী হয়ে রয়েছে হুইল চেয়ারে। হাঁটা চলার ক্ষমতা নেই। বাকশক্তিটাও বিকৃত হয়ে গেছে সেরিব্রাল অ্যাটাকের পর। নিজের তো আর সংসার করা হলো না, তাই ভাইয়ের সংসারকেই নিজের ভেবে জীবন কাটছে। কিন্তু জোর করে আঁকড়ালেই কি যা নিজের নয় তা নিজের হয়? ভাইয়ের বউ, ছেলে মেয়েরা তার টাকাকে নিজের ভাবলেও মানুষটাকে কোনোদিনই নিজের ভাবতে পারেনি। তাই তো সেরিব্রাল অ্যাটাকে পঙ্গু হয়ে যাওয়া মানুষটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন পরিজনহীন বৃদ্ধাশ্রমের অন্ধকূপে। নিজের কেউ থাকলে কি কোনোদিন করতে পারতো এমনটা? ভাগ্যিস সারা জীবন ভালো চাকরির সুবাদে ব্যাংক ব্যালেন্সটা ছিল, নইলে তো রাস্তায় পড়ে মরতে হতো। বেশ কয়েক বছর আগের ঘটনা মনে পড়ল আদিত্য। না আদিত্যদা, আমি এই বিয়েটা করতে পারবো না। আমার অনেক দায় দায়িত্ব আছে আমার সংসারের প্রতি, ছোট ভাই বোনদের প্রতি। সেই সব ছেড়ে নিজের একা সুখের ঘর আমি স্বার্থপরের মতো গড়তে পারবো না। আর আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই? আমাদের এত বছরের সম্পর্ক সব অস্বীকার করবি তুই? যদি তুমি অপেক্ষা করতে পারো তাহলে একদিন ঠিক ফিরে আসবো, কথা দিচ্ছি। হয়তো সেদিন এই যৌবন থাকবে না, মাথার পাকা চুল আর মুখের বলিরেখা থাকলেও ভালোবাসাটা বদলাবে না, বিশ্বাস করো না। 40 বছর আগে সেই মেয়েটাকে বিশ্বাস করতে পারেনি আদিত্য। নিজের ভালোবাসার মানুষটাকে সেদিন একদম ঠগ মনে হয়েছিল। আদিত্য চলে গেছিল সব ছেড়ে অন্য শহরে। পাগলের মতো মদ খেত আর নিজেকে ব্যস্ত রাখতো অর্থ উপার্জনে। কিন্তু শরীর প্রতিরোধ তুলেছে, তাই জীবনের শেষ প্রান্তে এসে আজ এই অবস্থা। ওষুধটা খেয়ে নাও। চমকে তাকালো আদিত্য। মালবিকা দাঁড়িয়ে আছে, হাতে জলের গ্লাস আর ওষুধ। মালবিকা গতকাল থেকে এই গতরিতেই থাকছে। আদিত্যের ভাঙাচোরা শরীরটার সামনে দাঁড়িয়ে বলছিল, যেদিন সব দায়িত্ব থেকে মুক্ত হয়েছি তারপর থেকেই শুধু তোমায় খুঁজে গেছে আদিত্যদা, কিন্তু পাইনি। ভেবেছি হয়তো তুমি তোমার জীবনে ভালো আছো, কিন্তু যেদিন জেনেছি তোমার বর্তমান অবস্থার কথা, এই নতুন ঠিকানার কথা, আর এক মুহূর্ত দেরি করিনি সিদ্ধান্ত নিতে। চলে এসেছি তোমার কাছে সারা জীবনের মতো। আদিত্য এখন কথা বলতে পারে না, তাই কালো উত্তর দিতে পারেনি। শুধু চোখ দিয়ে জল পড়ছিল ঝরঝর করে। ইস, কেন সেদিন পারলো না ও মালবিকার ভালোবাসায় আস্থা রাখতে, অপেক্ষা করতে? কেন এভাবে উচ্ছৃঙ্খলতায় ডুবে গেল? যদি নিজের মানুষটার প্রতি অকারণ অভিমান না জমিয়ে রাখতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। মালবিকা যত্ন করে ওষুধ খাইয়ে দিল। আজও চোখ দিয়ে বন্যার গতিতে জল ঝরছে আদিত্য। কাঁদছো কেন আদিত্যদা? আমি এসে গেছি তো। সব ভালোবাসাকে শুধু সিঁদুরের রেখাতেই সত্যি হতে হবে?
কে বলেছে বলো তো আমাদের ভালোবাসাটা না হয় শেষবেলার নির্ভরতার সাক্ষী হয়েই বেঁচে থাকুক? সব ভালোবাসাকে গৃহস্থের চার দেওয়ালে আবদ্ধ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। বুকের ভেতর কষ্ট মেশানো এক অদ্ভুত আরাম অনুভব করছে আদিত্য। আজ যেন কত যুগের পর নিজের অশক্ত হাতটা রাখলো সে মনের মানুষের হাতের ওপর। মালবিকা পরম মমতায় তার হাত ধরল নিজের মুঠোর মধ্যে। জানলার আধ খোলা কপাট ছুঁয়ে ঘরের ভেতর লুটোপুটি খাচ্ছে গোধূলি বেলার নরম গোলাপি আলো। ভিজিয়ে দিচ্ছে জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই ভালোবাসার মানুষকে। গল্পটির লেখিকা পল্লবী সেনগুপ্ত।